হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি টক্কা বকাতে এই ঘর সাজাবো। তো ঘর সাজাতে অনেক কিছুই লাগে, এই জন্য এইটা আমি ঘর সাজাবো আজকে। শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা কন্টিনিউ করে যাও। আমি এখন একটা বাদ দিচ্ছি, ঘর সব যেটা সহজ হবে সেটা করব। আমি এই বাড়িটা চুজ করলাম। তো আমরা বাড়ির ভেতরে যাচ্ছি। এখানে অনেক কিছু অলরেডি দেওয়া আছে, এটাকে আগে ক্লিন করতে হবে, তারপরে বাড়িগুলো সাজাতে হবে নিজের মতো করে। তো সব আমি এখন ফেলে দিচ্ছি। তো এগুলো না ফেলে দিলে তো আমরা সাজাতে পারবো না। এখানে শুধু ক্লু দেওয়া আছে যে এই বাড়িটা ছোট, এই জন্য। তো আমরা এখন সাজানো শুরু করছি। তো প্রথমে আমরা বাথরুম থেকে শুরু করব। সব জিনিস আগে শেষ ফেলে দিই, মিউজিকটা সব জিনিস আমরা শুরু থেকে একদম শেষ করি। তো এখানে আগে রেডি পাওয়া যাইতো, তো এখন রেডি পাওয়া যায় না। এটা আমরা প্রথমেই করে ফেলব। বাথরুমটাই অনেক জরুরি করা আগে। তো আমরা এখানে বাথরুমটা রেডি করছি। একদম শেষ পর্যন্ত সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ভিডিওটা সাজানোটা দেখতে থাকো। আমি এখানে হলো এটা বানানো শুরু করে দিয়েছি এখন। তো এটা দেখতে থাকো সবাই, খালি দেখতে। আমি এখানে বেসিংটা বানানোর চেষ্টা করছি যেভাবে পারি। বেসিংটা আমি নিজে বানানোর চেষ্টা করছি এটা। তো এখানে বেসিংয়ের এখানে একটা দেবো, তারপর একটা বাটি এনে এখানে রাখ, তাহলে এটা একটা বাটি হচ্ছে। তো এটা এখন বোঝাই যাচ্ছে যে এটা কি মনে করছে। তো এটা করছি, রেডি করছি। একটা বাথরুম বানাতে অনেকক্ষণ লেগে যায়, এই জন্য আমি বড়টা নেই নাই, ছোট নিয়েছি এই বাড়িটা সাজানোর জন্য। সব কিছু জরুরি জিনিসগুলো এখন রেখে দেব, যেমন টিস্যু, শ্যাম্পু, এগুলোই রেখে দেওয়া যাবে। তখন কমোডের ওই টিস্যুটা রাখার জায়গা পাচ্ছিলাম না, এটা আটকে, এই জন্য এটাকে আমরা সুন্দরভাবে একটা জায়গায় রাখছি। তো আমরা এখানে কন্টিনিউ করেই যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের একটা এই জিনিসটা অনেক জরুরি হবে তোমাদের, যে এই বাড়িটা সাজানো হচ্ছে। তো আমি সাজাচ্ছি বাড়িটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানাবে। তো এই জিনিসটা আমার সাজানোর, তো এটা আমি সাজাচ্ছি, তোমরা একদম শেষ পর্যন্ত দেখো। এটা টাইমটা একটু বেশি হলো কোনো সমস্যা নেই, এটা তোমরা একটু দেখতে থাকো। তো আমি এখানে ব্রাশ রাখার চেষ্টা করছি, একবার অনেকগুলো ব্রাশ এসে যাচ্ছিলো, তো একটাই ব্রাশ রাখবো, তো বাকিগুলো আটবে না, এই জন্য ফেলে দিচ্ছি। তো আমাদের প্রায় বাথরুমটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখো যে বাথরুমটা কীভাবে বানালাম, যাতে ছোট বাথরুম কেউ কেউ আবার বানাতে পারে না, এই জন্য। এবার তোমরা দেখো কিচেন বানাবো। তো কিচেনটা হচ্ছে আমার মায়ের, তো আমি কিচেনটা এখন বানিয়ে নিচ্ছি। এটা আমার কিচেনটা বানাতে অনেকক্ষণ লেগেছে, বানাচ্ছি, চলো দেখো। কিচেন বানাতে আমার অতটা পারি না, কিন্তু বানাতে তো হবে, যখন ভিডিও করছি তখন তো বানাতে হবে। তখন দেখতে থাকো তো আমরা শেষ পর্যন্ত, যেটা আমি কীভাবে বানাই।
অনেক ছোট ছোট বাড়ির জন্য এগুলো বানাতে একটু সমস্যা হয়, তবে তোমাদের জন্য তো বানাইতেই পারি। দেখো ওখানে অনেক কিছু দিয়ে দিচ্ছে, যে জিনিসটা রাখা যাচ্ছে না। ওই রাখছে না কেন? রাখা যাচ্ছে না তো। আশা কোনো ব্যাপার না, রাখতে পারবো নাকি, রাখা যাচ্ছে না। আচ্ছা কোনো ব্যাপার না, এটা আমাদের লাগবেই তো, না কোনো কাজে একটা লাগতো। রাখা যাচ্ছে না, এত ছোট বাড়িতে এসব রাখার দরকারই নেই, ফেলে দেই। চলো এটা ফেলে দেবো, রাখা তো যাচ্ছে না, চল ফেলেই দিই। ফেলে দিলাম। এখন আমরা শুধুই টেবিল বানাবো। এই জিনিসগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে, তো তোমরা একটু দেখতে থাকো। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবা, যে আমি তোমাদের জন্য তো কষ্ট করে কিছু বানাচ্ছি, প্লিজ প্লিজ সাপোর্ট করবা। তো দেখো ওখানে অলরেডি মানে টুকিটাকি জিনিস করে নিচ্ছে কিচেনের। তো ও সব তো নিয়ে নিচ্ছে, ছুরি, চাকু, চামচ। এখন আমরা প্লেটগুলো সাজাবো সুন্দর করে। প্লেটগুলো তো অলরেডি লাগবে, প্লেট তো লাগবে, প্লেট ছাড়া খাবে ওইগুলো সাজানোর জন্য, ওগুলো তো আর ব্যবহার করা যাবে না। তো এগুলো আমি বানাচ্ছি তোমার। এখন এটা কাপগুলো রেখে দিই। তো অলরেডি বানানো প্রায় শেষ আমার। এটা ওভেন তো রাখতে হবে, ওভেন যে চুলা আছে, কিন্তু চুলা দিয়ে তো যে কাজ হয় না, কেক বা পিৎজা এগুলো বানাতে ওভেন লাগে। তো ওভেন দিলাম, এটা একটু সৌন্দর্য বাড়বে। এটা হচ্ছে আমার বেডরুম, তো এখানে আমি বেডরুম বানাবো। এটা সব থেকে বড় এই যে বেডরুম বানানোর জন্য। বেডরুম তো অনেক কাজ লাগে, যেমন হচ্ছে ফার্নিচার, অনেক আলমারি টালমারি এগুলো লাগে। তো আলমারি আমি দিব না, একটা বুদ্ধি করে এটা আমি করব, যেটা হচ্ছে আলমারিও হয়ে যাবে, তার সাথে আবার আপনাদের মানে একটা ড্রেসিং টেবিলও হয়ে যাবে। এটা এমন একটা জিনিস বানাবো। তো এই আয়নাটা আমার খুবই পছন্দ, 2026-এ নিউ আয়না আসছে। মিররটা আমার খুবই ভালো লাগে, আয়না বললে ভুল হবে, এটা একটা মিরর। তো দেখতে থাকে, এখানে জামা কাপড় অনেক কিছু রাখা যাবে। তো এখানে আমি অত কিছু টুকিটাকি জিনিস সাজাবো না, খালি সাজিয়ে দেখাবো যেখানে ফার্নিচার মার্টিনিচার কীভাবে রাখতে হবে, শুধু এগুলোই দেখাবো। দেখতে থাকো শেষ পর্যন্ত সব। তো আমি এটা বানাতে চেষ্টা করছি ভালো মতো। এখানে লাইট জ্বলে, আমার এটা বানাতে অতটাও কষ্ট হচ্ছে না, কিন্তু এটা বানাতে আমি অনেক কষ্ট করে এটা জেনেছি সে এটা ড্রেসিং টেবিল বানানো যায়। অযথা করে অনেকগুলো ড্রেসিং টেবিল নিয়ে লাভ নেই, ওগুলো একদম সিম্পল একটু গর্জিয়াস করলে সুন্দর লাগে। এটা হচ্ছে আমার পড়ার টেবিল হবে। তো পড়ার টেবিলটা আমি বানাচ্ছি, বইপত্র নেই, বইগুলো রাখা যায় না, কেমন একটা লাগে। রাখি অতগুলো বই রাখা যাবে না, রেখে দিই এখন। তো আমি একটা কলম বক্স আনবো, মানে কলম বক্স না, কলম রাখার একটা ঝুড়ি বলতে পারো। তো এরকমই এই নীল কলম রাখা যায় না, এরকম খালি একটার উপর একটা বসে যায়, এরকম রাখতে পারতেছে না। আচ্ছা থাক, যাই হোক এভাবেই থাক। এবার কেচি আনি, বইয়ের উপর যাচ্ছে কেন, তো লম্বা হয়ে গেছে এমনিতে। আচ্ছা থাক, আঠাটা রেখে দিই। একটা পুতুল দেয়, মানে কিছু তো লাগবে, একটা কিছু এরকম। ও ওই যে ওই জায়গাতে আমি আমার ফার্নিচার বলতে ফার্নিচার না, কাপড় চোপড় রাখতে পারবো। তো পাপোশ দিতে ভুলেছেন তো সবাই, তো এখন পাপোশ দিয়ে দিই। এখানে একটা পাপোশ দিব হোয়াইট কালার, হোয়াইটটা সুন্দর লাগছে। ওই জিনিসটা মেকআপের, এখানে মেকআপে একটা চেয়ার দিই, সুন্দর লাগবে। হ্যাঁ এইটা দিই। মেকআপের কিছু দেবো না, কারণ আমার তো মেকআপের কিছু নাই, আমাকে যে ফ্রি গিফট থেকে জোর করতে হয়। তো এখানে একটা মিউজিক দেই, গান শুনতে শুনতে মানুষ মেকআপ করবে, ভালো লাগছে। তো তোমাদের শেষে আমি গোটা বাড়িটা কেমন করে সাজানো হলো সব দেখাবো। তো চলো এবার লিভিং রুমে যাই। লিভিং রুমে আমি একটা সোফা দিয়ে দিই,
একটা আমার বিড়ালের ঘুমানোর জন্য একটা দিয়ে দিই, বিড়াল বসে টিভি দেখবে। একটা টিভি লাগবে অবশ্যই, লিভিং রুমে একটা টিভি থাকে। তো এবার আমরা দিয়ে দেবো এখানে একটা টেবিল তো অবশ্যই লাগবে। টেবিল লিভিং রুমে একটা চলো একটা মেমোরি কার্ড নিয়ে আসছি, মেমোরিটা দিব। চলো এই তো মেমোরি কার্ডটা আমার বের করে নিয়েছি। মেমোরি কার্ডটা এখন দেবো, এখানে রেখে দিই। একটা জুস আনি, চকলেট। এবার একটা আমার গাছ লাগবে, গাছ দিতে ভুলে গেছি। তো একটা গাছ থাকলে তো ঘরটা একটু ফ্রেশনেস লাগে। এখানে একটা গাছ দিই যাতে সুন্দর লাগে। টিউলিপ ফুল এখানে রাখি। টিউলিপ ফুলে আমি একটু পরে টব দেবো, টবে ভরবো এখন একটু পরে। তো দেখো গাইস আমি এখানে সাজাচ্ছি অলরেডি। এখানে একটা লাইট দিই, লাইট ছাড়া তো মানে যখন রাত্রেবেলায় ওয়াশরুমে গেলে তো লাইট লাগবে, তো একটা লাইট দিয়েছি ওয়াশরুমে। এখন দিয়ে এটা সাজানোর চেষ্টা করছি, তিনটা যেমন থাকে, থাকছে না তো, লাল হয়েছে, এটা হবে না, দুইটাই ভালো থাক, দুইটাই থাক। এবার দিতে হবে। চলো এই রুমে লাইট দিই, হ্যাঁ একটা সুন্দর করে মোমবাতি দিই, মেকআপের জন্য একটু সুন্দর লাগবে। তো আমার বিড়ালের জায়গা লাগবে, তো বিড়ালে একটা মানে কিছু একটা বানাই। হ্যাঁ তো বিড়ালের একটা এটা দিয়ে দিলাম, বিড়ালের খাবার কিছু খাওয়ানো লাগবে বিড়ালের জন্য। বিল্লুটা চল এখানে আমরা একটা সুন্দর ফ্লাওয়ার বানাই। তোমরা দেখতে থাকো। তোমরা দেখছো তো, আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা আমাকে সাপোর্ট করবা বেশি বেশি করে। আমি এখন এগুলো সাজাচ্ছি, দেখতে থাকো শেষ পর্যন্ত। তোমরা তোমাদের জন্য আমি এখান থেকে অনেক কষ্ট করবো, অনেকগুলো ভিডিও বানাবো, তোমরা খালি দেখ। তো গাইজ ভিডিও প্রায় শেষের দিকে, তোমরা দেখো আমি পুরোটা বাড়িটা তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবেই তোমরা তোমাদের টোকা পোকার বাড়িগুলো সাজাবা। আল্লাহ হাফেজ।